নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। আপনি এই মুহূর্তে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ বলতে ক্লাস 8-এ পড়ার সময় আপনাদের স্কলারশিপ এক্সাম হয়। যাদের 55% নাম্বার আছে প্রত্যেকেই এই স্কলারশিপ এক্সামের জন্য আবেদন করতে পারেন। যারা যারা আবেদন করেছেন তাদেরকে ডিসেম্বরের 15 তারিখ এক্সাম হতে চলেছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে লিঙ্ক সেটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। আপনি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর কি কি নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড কালার কপি ডাউনলোড করা ভালো না সাদা কালোতে প্রিন্ট আউট করবেন, সম্পূর্ণ তথ্যই জানতে চলেছেন। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন। দেখুন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ NMMSE 2024-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্বন্ধে। শুধুমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্বন্ধে আলোচনা তা নয়, অ্যাডমিট কার্ড ডাউনলোডের পাশাপাশি অ্যাডমিট কার্ডের সাথে কি কি নিয়ে যেতে হবে, কি কলমে লিখতে হবে, ওএমআর শিটে পরীক্ষা হবে না টিক মার্কে পরীক্ষা হবে, সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব। সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই, যেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে সেখান থেকে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন। ন্যাশনাল মিন্স কাম মেরিট NMMSE 2024 ক্লাস 8-এ পড়ার সময় যে পরীক্ষাটি হয়ে থাকে তার অ্যাডমিট কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। যে তারিখ বলা ছিল নির্ধারিত তারিখ 15ই ডিসেম্বর পরীক্ষা সংগঠিত হতে চলেছে নিজ নিজ এলাকাতে। অর্থাৎ আপনি যে স্কুলটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে বা ব্লকের বা সাব ডিস্ট্রিক্টের আন্ডারে সেখানেই কিন্তু পরীক্ষা হতে চলেছে। অ্যাডমিট কার্ডটা দেখতে ঠিক এই রকম। প্রথমে আছে নাম, তারপর বাবার নাম, তারপর মায়ের নাম, কোন স্কুল থেকে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর, তারপর এক্সাম সেন্টার কোথায় বড় বড় করে লেখা রয়েছে এবং দুটো ধাপে যেহেতু পরীক্ষা হবে MAT আর SAT, দুটো ধাপে টাইম দেওয়া রয়েছে। আপনাদেরকে রিপোর্টিং দিতে বলা হয়েছে 9টা 30-এর পর এবং 15ই ডিসেম্বর 2024 পরীক্ষা হবে। টাইম 10টা 30 থেকে 12টা পর্যন্ত। আবার সে একই দিনে আধ ঘন্টা গ্যাপের পর একটা থেকে 2:30 পর্যন্ত SATর জন্য পরীক্ষা হবে। সেজন্য অবশ্যই টিফিন সঙ্গে ক্যারি করবেন, কারণ আধ ঘন্টার মধ্যে আপনি দোকান খুঁজবেন, টিফিন কিনবেন, তারপর খাওয়া দাওয়া করবেন, তখন সময় পেরিয়ে যাবে। অবজেক্টিভ MCQ মার্কস 90 মার্কসের আসবে, অর্থাৎ এটাতে MAT-এর ক্ষেত্রেও 90 আর SATর ক্ষেত্রেও 90, টাইমও 90 মিনিট। প্রথমত একটা সুখবর, নেগেটিভ মার্কস নেই আগের মতন এবং একটা নিচে বারকোড দেওয়া রয়েছে, নিচে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার কি করণীয়, কি কি নিয়ে যেতে হবে, এইসব বিষয়গুলো। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কি করে সেটা পরে আসছি, আগে কি কি বিষয়গুলো জেনে নিই। ইনস্ট্রাকশনে সর্বপ্রথমে 1 নম্বরে বলা হয়েছে আপনাকে 1 ঘন্টা আগে, অর্থাৎ পরীক্ষার 1 ঘন্টা আগে এক্সামিনেশন সেন্টারে পৌঁছাতে হবে। এক্সামিনেশন সেন্টারে স্টুডেন্ট ছাড়া আর কাউকে অ্যালাউ করা হবে না। অ্যাডমিট কার্ড না থাকলে আপনাকে এক্সাম সেন্টারের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, সেটা কিন্তু 4 নম্বরে লেখা রয়েছে। যদি অ্যাডমিট কার্ডে কোনো ফটোকপি না থাকে, অর্থাৎ ডাউনলোড করেছেন দেখছেন যে ফটোটা ডাউনলোড প্রিন্ট হয়নি, সেক্ষেত্রেও চলবে, কিন্তু আপনাকে হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে একই ছবির উপর স্ট্যাম্প দিয়ে সিগনেচার করিয়ে নিয়ে যেতে হবে। 6 নম্বরে বলা হয়েছে স্কুল আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। যদি না থেকে থাকে এখনও আইডি কার্ড তৈরি করুন, বা স্কুল থেকে প্রোভাইড করা হলে ভালো, নাহলে কাছাকাছি ক্যাফেতে গিয়ে ছবি দিয়ে আইডি কার্ড তৈরি করুন এবং সেটা স্কুলের হেডমাস্টারমশাইয়ের দ্বারা অ্যাটেস্টেড করিয়ে নিন, তাহলে কিন্তু চলবে। 7 নম্বরে সে কথাটাই বলা হয়েছে কি কি আপনি নিয়ে যাবেন। দেখুন, প্রথমেই বলা হয়েছে অ্যাডমিট কার্ড, তারপর স্কুলের আইডি কার্ড, তারপর একদম পরিষ্কারভাবে উল্লেখ করেছে ব্ল্যাক বল পেন। এখানে কিন্তু ব্লু বল পেনে আপনি ফিল আপ করতে পারবেন না ওএমআর শিট, অর্থাৎ কালো কালারের আপনাকে কলমই নিয়ে যেতে হবে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করেছে। এবং যদি আপনার পার্সোনাল ওয়াটার এবং টিফিন থাকে তাহলে সেটা নিয়ে যেতে পারেন। প্রথমেই বললাম টিফিন অবশ্যই ক্যারি করবেন, কারণ আধ ঘন্টা মাত্র সময় দেওয়া হবে মাঝখানে ব্রেকের জন্য, তখন আপনি দোকান খুঁজে টিফিন খেতে সময় পাবেন না। সেজন্য এই বিষয়গুলো, ওয়াটার বোতল এবং টিফিন সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন। যেগুলো নিয়ে যাওয়া চলবে না, ক্যালকুলেটর, কোনো ফোন, কোনো ইলেকট্রিক গ্যাজেট, এগুলো কিন্তু এক্সামিনেশন সেন্টারে স্ট্রিক্টলি বারণ করা রয়েছে।
পরীক্ষাটা দু পার্টে হবে, সেটা আমরা প্রথমেই আলোচনা করলাম। প্রথম পার্টে এমএটি, দ্বিতীয় পার্টে এসএটি। দুটোর জন্যই কিন্তু 90 মিনিট করে বরাদ্দ। ইচ কোশ্চেনের মার্কস থাকবে 1 নম্বর এবং কোনো নেগেটিভ মার্ক নাই যদি কোনো কোশ্চেনের ভুল উত্তর দিয়ে থাকেন। যাই হোক, যেখানে রাইট আপনার নাম এবং রোল নাম্বার যেগুলো লেখা হবে ওএমআর শিটে সেগুলো পরিষ্কারভাবে লিখবেন। অবশ্যই ব্ল্যাক পেন, বারবার আমরা কথা বলছি, ব্ল্যাক পেন এবং ওএমআর শিট ফিল আপের যে পদ্ধতি সেটা কিন্তু একবার দেখে নেবেন। ওএমআর শিট গোটা দিনে প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু এই বিষয়টা সলভ হয়ে যাবে। ওএমআর শিট কীভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এটাই আপনাদের প্রথম পরীক্ষা যেখানে আপনি ওএমআর শিটে পরীক্ষা দিতে চলেছেন। তো অবশ্যই ওএমআর শিট সম্বন্ধে আগে সচেতন হয়ে সেন্টারে যাওয়া ভালো, না হলে অবশ্যই আপনি পাস করতেও পারবেন না। তো পাস করার জন্য বা এই র্যাঙ্কে নাম আসার জন্য অবশ্যই অন্তত গোটা 10 ওএমআর শিট আপনার প্র্যাকটিস করা জরুরি। পোর্টালের দিকে নজর রাখতে কোনো কিছু আপডেট দেওয়া হচ্ছে কিনা। তো এটা প্রত্যেকটার ক্ষেত্রেই বলে, ইমেল টিমেল চেক করার ক্ষেত্রে অবশ্যই জরুরি, কারণ ইমেলে কিছু যদি কোনো পোস্টবন্ড হয় বা পরীক্ষা বন্ধ হয় সেসব বিষয়গুলো জানার জন্য। তো বর্তমানে পরীক্ষা হতে চলেছে, তো কিভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড, চলুন একদম সরাসরি লাইভ আপনাদেরকে দেখিয়ে নিই। সর্বপ্রথম আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আবেদন করেছেন scholarship.wbscd.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্যাপচার কোড যেটা থাকবে প্লাস মাইনাসের বিষয়টা দিয়ে সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে স্কলারশিপের ড্যাশবোর্ডটা আপনার সামনে এরকম ওপেন হবে। আমরাও আগেও জানিয়েছিলাম যেখানে রেজিস্ট্রেশন ডিটেলস, যেখানে ভেরিফিকেশন সার্টিফিকেট, তার নিচেই দেখুন নতুন ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটি লিঙ্ক প্রোভাইড হয়েছে। এই লিঙ্কে ক্লিক করুন, করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। যেটা এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন পিডিএফ আকারে অ্যাডমিট কার্ডটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। সাদা কালো 1 কপি কালার প্রিন্ট করে রাখবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। এক্সাম সেন্টারে 2টো কপি নিয়ে যাবেন। কালার কপি অবশ্যই নিয়ে যাবেন, কারণ ছবির সাথে ম্যাচ করিয়ে দেখা হবে এবং এই ছবিটাই আপনারা অবশ্যই নিয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, কিভাবে ডাউনলোড করবেন তার পদ্ধতিও ভালোভাবে দেখলেন। সম্পূর্ণ বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।